চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানার শেরশাহ কলোনি এলাকায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। রোববার রাতে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চট্টগ্রাম মহানগর মহিলা দলের অর্থ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন সংরক্ষিত 1, 2 ও 3 নং ওয়ার্ডের সম্ভাব্য মহিলা কাউন্সিলর প্রার্থী নাসিমা আলমের আয়োজনে প্রায় 4 শতাধিক নারী পুরুষের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা তারই সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বায়েজিদ থানা জিয়া মঞ্চের সভাপতি মোহাম্মদ ইমাম হোসেন। আপনারা যদি সবাই মিলেমিশে প্রতিটা পাড়ায় মহল্লায় আপনারা যেখানে যে অবস্থান আছেন সেই অবস্থায় আপার বিভিন্ন দিকগুলো তুলে ধরেন, তাহলে আমাদের নাসিমা আলম আপা ওনাকে ঠেকানোর মতন কোনো পথ নেই। যে কোনোভাবে যে কোনো মূল্যে আমরা ওনাকে কাউন্সিলর দেখতে চাই। বায়েজিদ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন অনিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ নাসিম, নগর যুব দলের সংগঠক শেখ রাসেল, মির্জা মোহাম্মদ ইলিয়াস, বায়েজিদ থানা মহিলা দলের সংগঠক ফাতেমাতুজ জোহরা তানিয়া, সেলিন আক্তার সহ আরো অনেকে। আমরা চাই আরো যাতে সে বৃহৎ আকারে যাতে আমাদের সবাইকে সহযোগিতা করতে পারে এবং আমাদের সাথে থাকতে পারে, এই জন্য আমরা তাকে কাউন্সিলর করব। আজকে যে প্রোগ্রামটা হচ্ছে এটা হচ্ছে মানবতার একটি দৃষ্টান্ত। বিগত ফেসিস্ট সরকারের আমলে আমরা কখনো এভাবে একটা প্রোগ্রাম করতে পারিনি। ওনাকে যদি দল থেকে নমিনেশন দেয় বা স্বতন্ত্র থেকে হোক, যেভাবেই হোক আমরা ওনাকে জয় করব। আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ, সবাই ওনাকে মহিলা কাউন্সিলর হিসেবে একটা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এছাড়া দলীয় ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বৈরাচার আমলে আমরা কেউ আজকের এইখানে যেভাবে জমায়েত হয়েছি সেরকম 2 জন বেশি 3 জন, 3 জনের বেশি 5 জন আমরা জমায়েত হতে পারি নাই। আজকের এই দিনে আমার এখানে মিনিমাম 200 মানুষের উপরে হবে জমায়েত হয়েছে। এটা হচ্ছে আমার সৌভাগ্য এবং আমার বিএনপি সরকার আজকে গঠন করেছে, যার কারণে আজকে আমরা বাক শক্তি ফিরে পেয়েছি। আজকে আমরা স্বাধীন হয়েছি, আজকে আমরা সবাই বুক খুলে কথা বলতে পারছি। এটার জন্য আজকে সবার আগে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মরহুম খালেদা জিয়ার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া চাইছি, আল্লাহ যেন ওনাকে বেহেশতের সর্বোচ্চ স্থান দান করেন। আমিন। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।